আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ষান্ডা কী ধরনের প্রাণী, ষান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, চলুন আমরা জেনে নিই। সম্প্রতি মরু অঞ্চলে প্রাণী ষান্ডা ধরা এবং খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এ প্রশ্ন উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত কিনা, ষান্ডা খাওয়া হালাল কিনা না হারাম। ষান্ডা কী ধরনের প্রাণী? ষান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলে টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয়, আর আরবিতে এর নাম হলো দাব্বুন, অর্থাৎ এটি একটি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা এবং ঘাসযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার হয়। অনেক দেশে এর তেল ব্যবহার হয় আয়ু বৃদ্ধিক চিকিৎসায়, বিশেষত যৌনশক্তি বৃদ্ধির ওষুধ হিসাবে। ষান্ডা খাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দাব্বা বা ষান্ডা আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে উপস্থিত নারীদের একজনকে বললেন, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দাব্বুন অর্থাৎ ষান্ডা। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহ রসুল, এটা কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই এই পাত্রটি টেনে নিয়ে ষান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচিকর মনে হওয়ায় তিনি নিজে ষান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধ করেননি। সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ইসলামী আইন বিশারদদের অভিমত হলো, ফকিহ বা ইসলামী আইন বিশারদগণ ষান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিহদের মতে ষান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খবাইস বা নাপাক অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে ষান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসাবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনে এই আয়াত অবতীর্ণ হয়নি। ওয়াহাররিমু আলাইহিমুল খাবাইস, অর্থাৎ আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ। অন্যদিকে ইমাম মালিক, শাফিঈ এবং আহমদ রহমতুল্লাহ আলাইহি ষান্ডা খাওয়াকে হালাল বলেছেন। তাদের দলিল উপরে উল্লিখিত হাদিস, এ ব্যাপারে এও বর্ণিত অন্যান্য হাদিস রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।